1776 সালে জন্ম নেবার পর থেকে আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে মাত্র 15 থেকে 20 বছর এমন গেছে যখন তারা পৃথিবীর কোথাও কোনো যুদ্ধে জড়ায়নি। আপনি কি কখনো ভেবেছেন যে দেশটি নিজেদেরকে বিশ্বের শান্তিরক্ষী বা গণতন্ত্রের ফেরিওয়ালা বলে দাবি করে তারাই কেন পৃথিবীর সবচেয়ে বেশি রক্তপাতের কারণ? মিডিয়া আপনাকে দেখায় আমেরিকা যুদ্ধ করে সন্ত্রাসবাদ দমনের জন্য, মানবতা রক্ষার জন্য, কিন্তু বাস্তবতা হলো আমেরিকা যুদ্ধ করে ব্যবসার জন্য। ভাবছেন এটা কোনো কনস্পিরেসি থিওরি? না, আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কিভাবে গণতন্ত্র আর মানবাধিকারের ভুয়া অজুহাতে আমেরিকা একের পর এক স্বাধীন দেশকে ধ্বংস করেছে, কিভাবে লাখ লাখ সাধারণ মানুষের লাশের উপর দাঁড়িয়ে আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পুড়েছে, আর কিভাবে পেট্রো ডলার টিকিয়ে রাখতে তারা আস্ত একটা দেশকে মানচিত্র থেকে মুছে দিতেও দ্বিধা করেনি। আজকের ভিডিওতে আমরা আমেরিকার সেই শয়তানি চালগুলোর মুখোশ খুলে দেব যা পশ্চিমা মিডিয়া আপনার কাছ থেকে সযত্নে লুকিয়ে রাখে। আমেরিকার যুদ্ধে জড়ানোর সবচেয়ে বড় এবং প্রধান কারণটি লুকিয়ে আছে তাদের অর্থনীতিতে, যাকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা সামরিক শিল্প আতাত। খুব সহজ ভাষায় বললে, যুদ্ধ আমেরিকার জন্য কোনো ধ্বংস নয়, বরং একটি লাভজনক মেগা বিজনেস। আমেরিকার জিডিপির একটি বিশাল অংশ আসে অস্ত্র বিক্রি থেকে। লকহিড মার্টিন, বোয়িং, জেনারেল ডাইনামিক্সের মতো বিশাল অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে। আপনি জানলে অবাক হবেন, আমেরিকার প্রেসিডেন্ট বা সেনেটররা নির্বাচনে যে বিশাল অঙ্কের ফান্ডিং পান তার বড় একটা অংশ আসে এই অস্ত্র কোম্পানিগুলোর কাছ থেকে। বিনিময়ে এই কোম্পানিগুলোর একটাই দাবি থাকে, যুদ্ধ চাই, কারণ পৃথিবীতে শান্তি থাকলে তো তাদের অস্ত্র বিক্রি হবে না। ধরে নিন, একটি মিসাইল তৈরি করতে খরচ হয় কয়েক লাখ ডলার। আমেরিকা যখন কোনো দেশে বোমা বর্ষণ করে তখন প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র আকাশে উড়ে ছাই হয়ে যায়, আর এই শূন্যস্থান পূরণের জন্য সরকার আবার ওই কোম্পানিগুলোকে নতুন অস্ত্রের অর্ডার দেয়। অর্থাৎ যত বেশি যুদ্ধ তত বেশি মুনাফা। পেন্টাগন এবং এই অস্ত্র কোম্পানিগুলোর মধ্যে একটা শয়তানি চুক্তি অলিখিতভাবে কাজ করে। এদের কাছে মানুষের রক্তের দাম কেবলই ডলারের নোট। আমেরিকার সবচেয়ে বড় প্রতারণার নাম হলো গণতন্ত্রের প্রসার। যখনই পৃথিবীর কোনো দেশের সরকার আমেরিকার কথা শুনকে অস্বীকৃতি জানায়, তখনই আমেরিকা সেই দেশে গণতন্ত্র সাপ্লাই দেওয়ার চুক্তি নেয়। আমেরিকার এই শয়তানি চালটা কাজ করে একটা নির্দিষ্ট ফর্মুলায়। প্রথম ধাপ, সিআইএ ওই দেশের ভেতরের বিরোধী দল বা বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে টাকা এবং অস্ত্র দেয়। দ্বিতীয় ধাপ, দেশের ভেতরে দাঙ্গা, প্রোটেস্ট বা গৃহযুদ্ধ লাগানো হয়। তৃতীয় ধাপ, আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করা হয় যে ওই দেশের সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। চতুর্থ ধাপ, মানবতা রক্ষায় আমেরিকা সেখানে সামরিক হামলা চালায় এবং তাদের পুতুল সরকার বা পাপেট গভর্নমেন্ট বসিয়ে দেয়। সবচেয়ে বড় উদাহরণ হলো 2003 সালের ইরাক যুদ্ধ। আমেরিকা সারা বিশ্বকে বোঝালো যে সাদ্দাম হুসেনের কাছে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে, যা পুরো পৃথিবীর জন্য হুমকি। এই ডাহা মিথ্যে অজুহাতে তারা ইরাক আক্রমণ করল। লাখ লাখ নিরীহ ইরাকিকে হত্যা করা হলো, কিন্তু পুরো ইরাক তন্ন তন্ন করে খুঁজলেও কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। আসলে সাদ্দাম হুসেনের অপরাধ কি ছিল জানেন? তিনি ডলারের বদলে ইউরোতে তেল বিক্রির ঘোষণা দিয়েছিলেন। এটাই আসলে আমেরিকার আসল মাথা ব্যথা ছিল। ঠিক একই কাজ করেছিল লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। তিনি পুরো আফ্রিকার জন্য একটি একক স্বর্ণমুদ্রা, গোল্ড দিনার চালু করতে চেয়েছিলেন, যা পশ্চিমা ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দিত। ফলাফল, গণতন্ত্রের দোহাই দিয়ে ন্যাটো লিবিয়ায় হামলা চালালো এবং আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশটিকে আজকের এই ধ্বংসস্তূপে পরিণত করল। এবার আসুন সেই জায়গায় যেটির ওপর আমেরিকার পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে, পেট্রো ডলার। 1970-এর দশকে আমেরিকা সৌদি আরবের সাথে একটি চুক্তি করে। চুক্তিটি ছিল, বিশ্বের যে দেশই তেল কিনুক না কেন তাদেরকে লেনদেন করতে হবে মার্কিন ডলারে। এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দেবে। এই একটি চুক্তির কারণে পুরো বিশ্ব ডলার ব্যবহার করতে বাধ্য হলো, আর আমেরিকা পেয়ে গেল বিশ্ব অর্থনীতির রিমোট কন্ট্রোল। কিন্তু যখনই মধ্যপ্রাচ্য বা ল্যাটিন আমেরিকার কোনো দেশ এই সিস্টেমের বাইরে যেতে চায়, তাদের তেলের খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায়, তখনই আমেরিকা সেখানে সন্ত্রাসবাদ দেখতে পায়। ভেনেজুয়েলা, ইরান, ইরাক, লিবিয়া, এই প্রতিটি দেশের ওপর আমেরিকার ক্ষোভের মূল কারণ এদের তেল ও গ্যাস সম্পদ। আমেরিকা চায় পুরো বিশ্বের খনিজ সম্পদ তাদের হাতের মুঠোয় থাকুক।
তারা অন্য দেশে যুদ্ধ বাঁধিয়ে তাদের অর্থনীতি পঙ্গু করে দেয়, আর তারপর নিজেদের কোম্পানিগুলোকে, যেমন হ্যালিবার্টনকে, সেখানে পাঠায় পুনর্গঠন বা রিকনস্ট্রাকশনের নামে হাজার কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে। এটি একটি পারফেক্ট সাইকেল। প্রথমে বোমা মেরে ধ্বংস করো, তারপর পুনর্নির্মাণের নামে তাদের সম্পদ লুট করো। আপনি কি জানেন, পৃথিবীর প্রায় ৮০টি দেশের বুকে আমেরিকার ৭৫০রও বেশি সামরিক ঘাঁটি রয়েছে? আমেরিকা দাবি করে এগুলো বিশ্ব শান্তির জন্য, কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি আজ চীন বা রাশিয়া আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো বা কানাডায় নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করে, আমেরিকা কি চুপ করে বসে থাকবে? নিশ্চিতভাবেই তারা থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেবে। অথচ আমেরিকা নিজে রাশিয়া এবং চীনের চারপাশে সামরিক ঘাঁটির জাল বিছিয়ে রেখেছে। ন্যাটো নামক সামরিক জোটকে ব্যবহার করে তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। স্নায়ুযুদ্ধ শেষ হবার পর ন্যাটোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমেরিকা ন্যাটোর পরিধি বাড়িয়ে রাশিয়ার একদম দোরগোড়ায় নিয়ে গেছে। আজকের ইউক্রেন রাশিয়া যুদ্ধর পেছনেও প্রধান ইন্ধনদাতা এই আমেরিকা। তারা ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হওয়ার প্রলোভন দেখিয়ে বলির পাঠা বানিয়েছে, যাতে ইউরোপের মাটিতে অশান্তি জিগিয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা যায় এবং ইউরোপের কাছে চড়া দামে আমেরিকার অস্ত্র ও গ্যাস বিক্রি করা যায়। আমেরিকার সমাজ আর সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে যুদ্ধ মিশে আছে। হলিউডের মুভি থেকে শুরু করে ভিডিও গেম, সব জায়গায় তারা প্রমাণ করতে চায় যে আমেরিকান সেনাবাহিনী হলো পৃথিবীর সেভিয়ার বা ত্রাণকর্তা। এই প্রপাগ্যান্ডা ব্যবহার করে তারা তাদের দেশের যুবকদের মগজ ধোলাই করে সেনাবাহিনীতে ভর্তি করায়। কিন্তু দিন শেষে যখন এই সৈনিকরা হাত পা হারিয়ে বা পিটিএসডি নিয়ে দেশে ফেরে, তখন এই পুঁজিবাদী সরকার তাদের দিকে ফিরেও তাকায় না। যুদ্ধবাজ নেতাদের ইগো আর মুষ্টিমেয় কিছু বিলিয়নিয়ারের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য বলি হতে হয় সাধারণ আমেরিকান এবং তৃতীয় বিশ্বের নিরীহ মানুষদের। পরিশেষে এটাই বলা যায়, আমেরিকা কোনো যুদ্ধেই জড়ায় না তাদের মাতৃভূমি রক্ষার জন্য। তাদের মাটিতে গত ১ শতাব্দীতে কোনো বড় যুদ্ধ হয়নি। তারা যুদ্ধ করে বৈশ্বিক আধিপত্য বা সুপার পাওয়ার স্ট্যাটাস ধরে রাখার জন্য। অস্ত্রের ব্যবসা, তেলের নিয়ন্ত্রণ আর পুতুল সরকার বসিয়ে বিশ্বকে নিজেদের আঙুলের ডগায় নাচানোই তাদের মূল লক্ষ্য। গণতন্ত্র আর মানবাধিকার হলো কেবল তাদের পরানো একটি সুন্দর মুখোশ, আর এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক রক্তপিপাসু সাম্রাজ্য, যারা নিজেদের স্বার্থের জন্য পুরো পৃথিবীকে নরক বানাতেও কুণ্ঠাবোধ করে না।